কোন উম্মত যদি তৃষ্ণার্ত হইয়া পিপাসার্ত হইয়া আমার কাছে যায়, হাসরের ময়দানে হাউজে কাউসারের পারে গিয়ে যদি অবস্থান করে আমার শরণাপন্ন হয়, হাউজে কাউসারের পানি থেকে এক পেয়ালা পানি আমি তাকে পান করে দিব। মান শারিবাহা লাম ইয়াজমা বাদাহা আবাদা, এক পেয়ালা পানি পান করায় দিলে হাসরের ময়দানে 50,000 বছর, পুলসিরাতের পুল আবার পাড়ি দিতে হবে 40,000 বছর পর্যন্ত রাস্তা, আর কোনদিন তার তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু উম্মতি বলতে থাকবে না, উম্মতকে উপকার করার জন্য হাউজে কাউসারে গিয়ে অবস্থান করবে। আমার প্রাণের ভাইয়েরা, সরকারে দো আলম নবী আরো বলেন, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, ও উম্মতেরা, হাউজে কাউসারের গুড়ায় তালাশ করার পরে তোমরা আবার তালাশ করবা। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের হিসাব নিকাশ করার জন্য মিজানের ব্যবস্থা করবেন, পরিমাপ যন্ত্রের ব্যবস্থা করবেন। পৃথিবীর সব মানুষের সমস্ত আমলনামা, কে ভালো করেছে কে খারাপ করেছে, কার কাজ ভালো কার কাজ খারাপ, কে মন্দ করেছে, এই সব কিছুর হিসাব পাই টু পাই করবেন কিনা জুড়ে বলেন? অবশ্যই আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করবেন। পাই টু পাই হিসাব করে কাউকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, কাউকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ তাআলা বলেন হাশরের কঠিন ময়দানে আমি একটা মিজান, আমল মাপার একটা যন্ত্র সেট করব, যে আমল নামার যন্ত্রের মধ্যে কোনো দুর্নীতি করা যাবে না, ওজনে ভেজাল করা যাবে না, কম বেশি করা যাবে না। মন্দ আমল যদি সেখানে ওঠে জান্নাতের ঘোষণা হবে না, যদি ভালো আমল হয় তাহলে জাহান্নামের ঘোষণাও হবে না, বরং সেটা হবে কিসত, ইনসাফ। কিসের জোরে বলেন? কিসের পাল্লা হবে? ইনসাফের পাল্লা। সেদিন আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করবেন। সরকারে দো আলম নবী বলেন, ও সাহাবীরা, ও আমার উম্মত, হাশরের কঠিন ময়দানে যখন প্রত্যেক উম্মতের আলাদা আলাদা আমল নামা হিসাব করা হবে, আমার উম্মতের হিসাবও যখন করা হবে, হাশরের কঠিন ময়দানে যখন মিজান সেট করা হবে, আমি মিজানের পাল্লায় পাগল পারা হয়ে মিজানের পাল্লার চতুর্পাশে গুড়গুড় করতে থাকবো, আর অপেক্ষা করতে থাকবো আমার কোন উম্মত কি গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে ধরা পড়তেছে কিনা খেয়াল করব। যদি দেখি উম্মত কেউ একজন অল্প নেকের কারণে জান্নাত তার নসিবে জুটতেছে না, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে বাবু, ঠিক তখন আমি মুহাম্মদ আরবি, আমি নবী ওয়াদা দিলাম রে উম্মতি, আমি আমার নেক আমল থেকে একটু নেক আমল দিয়া মিজানের পাল্লা ভারী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে পয়গম্বর দুনিয়াতে বলেন নাই, জিন্দেগীর 63 বছর শুধু উম্মতি 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 বলে কাটায় দিচ্ছেন, উম্মতের মুক্তির জন্য রাতের বেলায় ঘুমকে হারাম করেছেন, দিনের বেলায় শরীর থেকে রক্ত জড়াইছেন, রাতে ঘুমান নাই, দিনের বেলা রক্ত জড়ায় উম্মতের শুধুই মাত্র নাজাত আর মুক্তির চিন্তা করেছেন। যে নবী রাতের বেলায় উম্মতের নাজাতের জন্য রব্বে কাবার কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না, দোয়া করেছেন। উম্মতের সুখের জন্য দিনের বেলা বুকের তাজা রক্ত জমিতে ঢেলে দিয়েছেন। আরে সেই পয়গম্বর দুনিয়াতে উম্মত উম্মত করে 63 বছর জিন্দেগি পার করেছেন, দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতে চলে গেছেন, কবরে চলে গেছেন, কবরে গিয়ে উম্মতকে বলে নাই। সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, কোন উম্মত যদি গুনাহ করে নিজের উপর জুলুম করে, পয়গম্বর আরবি রোজায়ে আতহারের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তখন পয়গম্বর রোজায়ে আতহার থেকে সে উম্মতের উত্তর সালামের উত্তর দেয়, বলে ওয়া আলাইকুমুস সালাতু ওয়াসসালাম ইয়া উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, উম্মতের উত্তর দেয়। কবরে গিয়ে পয়গম্বর বলে নাই, দুনিয়াতে থাকার সময় পয়গম্বর উম্মতকে বলে নাই, কবরে চলে গেছেন সেই সময় উম্মতকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওগো পয়গম্বর, আপনাকে বিশেষ এক পাওয়ার দিচ্ছি, আপনার উম্মতের কেউ যদি আপনার কাছে শরণাপন্ন হয়ে গুনাহ করে ক্লান্ত হয়ে
নিজের নফসের উপর জুলুম করে গুনাহ করে করে যদি আমল নামা কালো করে আপনার কাছে উপস্থিত হইয়া যদি সুপারিশ চাই, আর বলে গো পয়গম্বর জিন্দেগিতে অপরাধ করে করে আমল নামা কালো করে ফেলেছি, ওগো পয়গম্বর আপনার শরণাপন্ন হয়ে আপনার শাফাআত চাচ্ছি, এই মুহূর্তে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখে পয়গম্বর রওজায়ে আতহারে শুয়ে থেকে সেই পাপিষ্ঠ উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে শাফাআত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর রওজায়ে আতহারে থেকে আল্লাহ তাআলার কাছে শাফাআত করে, আল্লাহ সেই শাফাআত মঞ্জুর করে পয়গম্বরকে পয়গম্বরের উম্মতকে ক্ষমা করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বলেন নাই, কবরে গিয়েও বলেন নাই, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় মিজানের পাল্লা যদি কারো হালকা হয়ে যায়, সেই ভয়ে মিজানের পাল্লার সামনে গিয়ে গুড়গুড় করতে থাকে উম্মতকে তরানোর জন্য। সাহাবায়ে কেরাম আর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোথায় তালাশ করব, কোথায় পাবো? সরকারে দু আলম নবী বলেন, উম্মত রে, আখিরাতের সর্বশেষ ঘাটি, সর্বকঠিন ঘাটি, সবচেয়ে কঠিন ঘাটি, সেটা হলো পুলসিরাতের পুল। তোমরা যদি আমাকে হাউজে কাউসারেও নাও পাও, মিজানের পাল্লার কাছে নাও পাও, তাহলে তোমরা সর্বশেষ ঘাটি, আখিরাতের সবচেয়ে কঠিন ঘাটি, সবচেয়ে শ্রেষ্ঠ এবং কঠিন ঘাটি হলো পুলসিরাতের পুল, তোমরা সেই পুলের গোড়ায় আমাকে পেয়ে যাবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই পুলের ভয়াবহতা সম্পর্কে সরকার দু আলম নবী বলেন, সেই পুল হবে অর্থাৎ হাসরের ময়দানে যখন সকলের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, সকলের গন্তব্য, সকলে চায় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, খোদার জান্নাতে যেতে চায়, কিন্তু হাসরের ময়দান থেকে খোদার জান্নাতে যাওয়ার মধ্যখানে একটা অন্তরালে হলো আল্লাহর জাহান্নাম, জুড়ে বলেন কি? খোদার জাহান্নাম। হাসরের ময়দান থেকে কেউ চাইলেই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, মধ্যখানে খোদা আল্লাহ তাআলা জাহান্নাম সেট করে রেখেছেন। যে জাহান্নামের গভীরতা হলো, সেই জাহান্নামের উপর থেকে যদি একটা কংক্রিট বা কোনো একটা বস্তু নিক্ষেপ করা হয়, ৭০,০০০ বছর পর্যন্ত পার হয়ে যায়, তারপরও তার তলা খুঁজে পাওয়া যায় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এত ভয়াবহ সেই জাহান্নাম। প্রত্যেকটা মানুষকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নবী বলেন, ওলি বলেন, কুতুব বলেন, গাউস বলেন, নারী বলেন, পুরুষ বলেন, নেতা বলেন, রাজা বলেন, প্রজা বলেন, বাচ্চা বলেন, সব মানুষ খোদার জান্নাতে যেতে হলে অবশ্যই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। তাই আল্লাহ তাআলা জাহান্নামের উপরে আল্লাহ তাআলার বান্দাদের পার করার জন্য একটা ব্রিজ নির্মাণ করবেন, সেতু নির্মাণ করবেন, দুর্নীতিমুক্ত সেতু। চাইলেই যে কেউ সেই সেতু দিয়ে পার হয়ে খোদার জান্নাতে যেতে পারবে না। আমার প্রাণের ভাইয়েরা, সেই পুলের ভয়াবহতা কত জানেন? সরকারে দু আলম নবী বলেন, সেই পুলের ভয়াবহতা হলো, সে পুলটা হবে চিকন, একদম চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো। শুধু তাই নয়, পুলের রাস্তা পার হওয়ার জন্য যে যাইবে গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। যদি কেউ তার সামনে হাতটাও বের করে দেয়, তার হাত পর্যন্ত দেখতে পারবে না, এমন অন্ধকার থাকবে। শুধু তাই নয়, সে পুলসিরাতের পুলের দুই পাশে আল্লাহ তাআলা অটোমেটিকলি এক কিছু ডান্ডা বেরি আল্লাহ তাআলা সেট করে রাখছেন, বলেন নাউজুবিল্লাহ। ডান্ডা বেরি এভাবে চুক্কা কাটা বিশিষ্ট, উপরের মাথা চুক্কা কাটা বিশিষ্ট আল্লাহ তাআলা সেট করে রাখছে। এগুলা স্বয়ংক্রিয়ভাবে কন্টিনিউয়াসলি এভাবে করতে থাকে। সে পুলসিরাতের পুলে যখন কেউ পার হইতে চায়, ১,০০০ মানুষ যখন রওনা দেয়, ১,০০০ মানুষের চাইতে থেকে ৯৯৯ জন মানুষকে সেই অটোমেটিকলি স্বয়ংক্রিয় কাটাযুক্ত সেই চুক্কা বিশিষ্ট ডান্ডাগুলা এভাবে করতে থাকে। যখন কোনো নাফরমান সেখান দিয়ে অবস্থান করতে চায়, নাফরমান যখন কোনো অতিক্রম করতে চায়, আল্লাহ তাআলার সেই স্বয়ংক্রিয় কাটাগুলা একটা ঘাড়ের ভিতরে আঘাত করে হেসকা টান দিয়ে খোদার জাহান্নামে ফালায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। ঘাড়ে টান দিয়ে, হেসকা টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, সরকারে দু আলম নবী বলেন, সে পুল পার হওয়ার জন্য যখন ১,০০০ মানুষ রওনা দিবে, খোদার হাসরের ময়দান থেকে খোদার জান্নাতে যাওয়ার জন্য যখন ১,০০০ মানুষ রওনা করবে, ১,০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন মানুষকে আল্লাহ তাআলার সেই স্বয়ংক্রিয় কাটাগুলা হেসকা টান দিয়ে জাহান্নামে ফেলাই দিবে, বলেন নাউজুবিল্লাহ। আর শুধুমাত্র একটা মানুষ আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যাইতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, উম্মত, হাসরের ময়দানের কঠিন ভয়াবহ সেই পরিস্থিতি পার করে যখন কেউ হাসরের ময়দানের সর্বশেষ ঘাটি
পুলসিরাতের কাছে চলে যাবে। যখন আমি দেখবো আমার কোন উম্মত পুলসিরাতের পুল পার হইতে কষ্ট হইতেছে, তার আমলনামা দুর্বল হওয়ার কারণে, আমি আল্লাহর নবী তোমাদের কাছে ওয়াদা দিতেছি, আমি পয়গাম্বর আমার সেই উম্মতের হাতটা দইরা আল্লাহ তাআলার সেই কঠিন রাস্তা পুলসিরাতের পুল পার করে সোজা জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, যেই দিনের ভয়াবহতার কারণে আমার বাপ আমার কাছ থেকে দূরে সরে গেল, আমার মা আমার কাছ থেকে পরিচয় গোপন করলো, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই সবাই আমার কাছ থেকে পলায়ন করলো, সবাই আমার কাছ থেকে দূরে সরে গেল, শুধুই মাত্র আপনার আমার নবী পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে উম্মতকে উপকার করার জন্য একবার হাউজে কাউসার আর পেয়া হাউজে কাউসারের কূপের সামনে থাকবে, আবার মিজানের পাল্লার সামনে দাঁড়াবে, আবার পুলসিরাতের গুড়ায় দাঁড়ায় দাঁড়ায় উম্মতের উপকার করার জন্য চেষ্টা করতে থাকবে। প্রমাণ হয়ে গেল পৃথিবীর সব ভালোবাসা ব্যর্থ, সব ভালোবাসা বেঁচতে গেল, শুধুই মাত্র একজন আপনার আমার কাজে লাগলো। জুড়ে বলেন তিনি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার ভালোবাসা ফেল, ব্যর্থ, সকলের ভালোবাসাকে ব্যর্থ প্রমাণ করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কঠিন ভয়াবহতার দিনও আপনার আমার উপকার করলো। বোঝা গেল পৃথিবীর সব ভালোবাসা ব্যর্থ, সব আপনজন মিথ্যা, কেউ আপনার আমার আপন না, শুধুমাত্র আপন একজন, তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জীবনের ঝুঁকি নিয়ে ভালোবাসা দিলেন, হায়াতে থাকতে ভালোবাসা দিলেন, কবরে গিয়েও ভালোবাসা দিলেন, হাসরের ময়দানে ভালোবাসা প্রকাশ করলেন, এই ভালোবাসার বিনিময়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী আপনার আমার কাছ থেকে একটা জিনিস চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়ে শুধুই মাত্র একটা জিনিস আপনার আমার কাছ থেকে চাই। কি বলেন? আপনি আমি নবীর ভালোবাসার বদলায় সেই জিনিসটা রাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? দিবেন তো সবাই ইনশাআল্লাহ? সেটা কি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। প্রত্যেক জাযা, প্রত্যেক প্রতিদানের বদলা, প্রত্যেক ইহসানের বদলা ইহসান দ্বারাই দিতে হয়। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভালোবাসা দিয়ে গেছেন, কবরেও ভালোবেসেছেন, হাসরের ময়দানেও ভালোবাসা দিয়ে গেছেন, ভালোবাসা দিবেন। এই সব সময়ের ভালোবাসার বিনিময়ে আপনার আমার কাছ থেকে মুহাম্মদ আরবি আপনার আমার নবী শুধুমাত্র ভালোবাসা চান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুই ভালোবাসা চান। পয়গম্বর বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, ও উম্মত, তোমার সন্তান তোমাকে ভালোবাসে কিন্তু লিমিট আছে, তোমার বাবা তোমাকে ভালোবাসে কিন্তু লিমিট আছে, তোমার ভাই তোমাকে ভালোবাসে কিন্তু লিমিট আছে, তোমার মা তোমাকে ভালোবাসে কিন্তু লিমিট আছে, তোমার স্ত্রীও তোমাকে ভালোবাসে কিন্তু লিমিট আছে। সমস্ত লিমিটকে ক্রস করে আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আমাকে বেশি ভালোবাসো। খোদার কসম করে বলি, সব ভালোবাসা লিমিট ক্রস করে যখন আমি তোমাকে ভালোবাসা দিলাম, তুমিও যদি আমাকে সবার চাইতে বেশি না ভালোবাসো, আল্লাহর কসম তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। সব ভালোবাসার চাইতে আমাকে বেশি ভালোবাসো, আর তাকে তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, কারণ তোমার বাবার ভালোবাসার লিমিট আছে, আমার ভালোবাসার লিমিট নাই। তোমার মায়ের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে, কারণ তোমার মায়ের ভালোবাসার একটা লিমিট আছে, আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছি সে ভালোবাসার লিমিট নাই। তাই তোমার মা, তোমার পৃথিবীর আত্মীয় স্বজন সকলের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দিবেন তো নবীকে সবচাইতে বেশি ভালোবাসা? কি বলেন? দিবেন তো ইনশাআল্লাহ? মায়ের চাইতেও দিব, বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসবো, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসবো, আপন স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসবো, ভাইয়ের চাইতে নবীকে ভালোবাসবো। জুড়ে বলেন ঠিক কিনা? বেশি ভালোবাসতো। আমার প্রাণের ভাইয়েরা, আলোচনা শেষ করছি সর্বশেষ ঘটনা বলে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সরকারে দো আলম নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন, বাবার চাইতেও বেশি ভালোবাসতেন, মায়ের চাইতেও বেশি ভালোবাসতেন, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতেন। পৃথিবীর সব প্রশ্ন একসাথে, মুহাম্মদ আরবির ভালোবাসা এক পাশে, পৃথিবীর সব নেতার ভালোবাসা এক পাশে, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এক পাশে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে এমন ভালোবাসা বাসছে, কাফেররা যখন নবীকে আঘাত করতেছে, পাথর ছুটতেছে আর তীর মারতেছে, সাহাবায়ে কেরাম নিজের জানকে উৎসর্গ করে প্রত্যেকটা তীর, প্রত্যেকটা পাথরের আঘাত নিজের শরীরে বহন করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ছোট্ট একটা বিষয়, জানের বিনিময়ে
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সকলেই তো শুনেছেন কম বেশি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে কিছু সঙ্গী দিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আপনার আমার নবী, একটা মিশনে পাঠিয়েছিলেন। মক্কার মুশরিকেরা কাফেররা সমস্ত টিমকে ধরে নিয়ে আসছে, তার সামনে একে একে করে সকলকে হত্যা করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৩-৪ মাস যাবত বন্দী করে রেখেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা বন্ধ করে দিয়েছে, পান করা বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু ঈমানের পরীক্ষায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাশ করেছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর খানা বন্ধ, পান করা বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু রাতের বেলায় কাফেররা তাকায় দেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো মিষ্টি পানি পান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোত্থেকে যেমন আনকমন আশ্চর্য কিছু ফল হযরত খুবাইবের সামনে চলে আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো খাচ্ছে। কাফেররা জিজ্ঞেস করছে, এ খুবাইব, আমাদের জানা মতে আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউ এখানে উপস্থিত হয় নাই, কাউকে আসতেও দেখি নাই, বলো তোমার কাছে কে পানি পৌঁছায় দিয়েছে আর কে সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা করে দিয়েছে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, হাযা মিন ফাজলি রাব্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাযা মিন ফাজলি রাব্বি। আরে বেটা, তোরা আমার খানা বন্ধ করে দিয়েছস, পান করা বন্ধ করে দিয়েছস, কিন্তু আমার একজন মুনিব আছে যার কদমে আমি সেজদা দিয়ে মজা পাই, উনি আমার পানি আর খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করতে আর খুবাইবকে বাঁচায় রাখা যাবে না, অনেক কষ্ট দিয়েছে, শুলিতে চড়াইতে হবে। কাফেররা সেখান থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আইসা শুলিতে চড়ানোর জন্য যখন ব্যবস্থা করলেন, কাফের হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা গুলাকে, এই হাতকে কাঠের মধ্যে আটকায়া প্যারেগার তার কাটা দিয়ে আটকায় দিয়েছেন। এই হাতকেও প্যারেগের মাধ্যমে আটকায় দিয়েছেন। পার মধ্যে প্যারেগ ঢুকাইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা হাত পা চারদিকে ছড়ায়া প্যারেগের মধ্যে আটকায় রাখছেন। জিজ্ঞেস করতেছে, রে খুবাইব, শুলেতে চড়ানোর আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ কাফেররা, মক্কার মুশরিকেরা, মক্কায় আমার অনেক আপনজন আছে, কিন্তু কারোর সাথে দেখা করার শেষ ইচ্ছা আমার নাই। আমি চাই আমাকে শুলিতে চড়ায়া মৃত্যুদণ্ড দেওয়ার আগে আগে আমি আমার রবের কুদরতি কদমে 2টা সেজদা দিয়ে আমি আমার রবের সাথে কিছু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা সুযোগ দিয়ে দিল। চান্স পেয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তম রূপে ওযু বানাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। নামাজের ভিতরে এত বেশি মজা পাইতেছে, কারণ জিন্দেগীর শেষ নামাজ, এরপরেই তো কাফেররা তাকে হত্যা করে ফেলবে। আরে পূর্ণ মজা আর ভালোবাসা নিয়ে রব্বে তাআলা রব্বে কাবার সাথে কথা বলতেছে। নামাজ অনেক বড় লম্বা হয়ে গেছে। সেজদায় গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন চলতেছে, চোখের পানি ছেড়ে যারা ওযুর দাঁড়ায় কান্না করতেছে, কারণ জিন্দেগীর শেষ নামাজের পরে আর কোনোদিন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ আর হযরত খুবাইবের হবে না। দ্বিতীয় রাকাতের সেজদায় গিয়ে হযরতে খুবাইবের মনে হয়ে গেল কাফেররা মনে করতে পারে আমি হয়তো তাদের মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, তাই তাড়াতাড়ি শর্ট করে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় দিছে। 2টা হাত রব্বে কাবার দরবারে উঠায় বলতেছে, রব্বে করিম, আল্লাহ, জিন্দেগীর অনেক সময় আমি তোমার অবাধ্যতায় কাটাইছি, তোমার নবীর দাওয়াতে ইসলাম গ্রহণ করে তোমার ভালোবাসার মজা পেয়েছি। ও আল্লাহ, প্রায় 3-4 মাস যাবৎ কাফেররা আমাকে বন্দী করে রেখেছে, তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ হয়নি। আল্লাহ, আজকে সুযোগ পেয়ে তোমার দরবারে সেজদা লম্বা করতেছিলাম, কিন্তু কাফেরদের মিথ্যা অপবাদের ভয়ে নামাজ ছেড়ে দিয়ে আবার তোমার দরবারে হাত উঠাইছি। গো আল্লাহ, আমার জীবনের 4টা মাস যাবৎ আমি আমার পয়গম্বরকে দেখি নাই। আরে যার চেহারা দেখে ঈমান এনেছিলাম, যার সুন্দর আখলাক দেখে ঈমান এনেছিলাম, सलाम उस पर के जिस पे जा फिदा करना सादत है, सलाम उस पर के जिस पे जा फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ व नफरमानी शकावत है। আল্লাহ, আমি সেই নবীর কাছে সালাম পেশ করতে চাই। 4টা মাস হয় আমি সেই নবীর চেহারা দেখি না, যে নবীর চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিয়ে যখন পয়গম্বরের সামনে দাঁড়ায় যাইতাম, পয়গম্বরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে জীবনের অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাইতো। ওগো আল্লাহ, 4টা মাস যাবত তারা আমাকে বন্দী রেখে নবীর সেই সুদর্শন চেহারা থেকে আমাকে মাহরুম করেছে। ও আল্লাহ, তারা হয়তো কিছুক্ষণ পরে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার সালাম, আমার এই সংবাদটা তুমি মদিনাওয়ালার বাচ্চা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতেছে। কাফের আয়েশা বলতেছে, এরে কুবাইব, দেখা যায় মুহাম্মদের প্রতি তোমার অনেক ভালোবাসা, অনেক প্রেম। তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি বাঁচতে চাও? বলো, কিসের বিনিময়ে বাঁচতে চাও? তোমাকে একটা প্রস্তাব দিই, বলো। প্রস্তাবটা হলো, আমরা এই মুহূর্তে তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি যদি বলো তোমার জায়গায় মুহাম্মদকে ধরে আইনা শুলিতে চড়ানো হোক, তুমি কি এটা রাজি কিনা? হযরতে খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এ মক্কার মুশরিকরা, কি বললি? আরে যার জীবন বাঁচানোর জন্যই তো জীবন দিতেছি, যার জীবন বাঁচানোর জন্য জীবন দিতে শিখেছি, যার প্রতি ভালোবাসা এত বেশি, আরে তার জায়গায় আমার জায়গায় তারে বসাইবা? না না না, শুধুমাত্র একটা জীবন নয়, 100 বার যদি জীবন দিলেও হলো আমার নবীর ইজ্জত আর জীবন, আমার নবীর জানকে হেফাজত করতে সুযোগ হয়, আমি খুবাইবের 100 জান কুরবান দিলে হলেও আমি আমার নবীর ইজ্জত আর জান হেফাজত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কাফেররা তারে টেনে ধরে আবার শুলিতে চড়াইয়া দিল। শুলিতে চড়াইয়া নির্মম ভাবে তাকে মারতেছে, ছুরির আঘাতে, তরবারির আঘাতে, বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতে, বিভিন্ন খুঁচায়া তার শরীর থেকে চামড়া ছিটতেছে। হযরত খুবাইব চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বদদুয়া করতেছে, আল্লাহ, তাদের একজনকেও ছাইরো না, সবগুলাকে তুমি গনে গনে তাদের নাম লিস্টে করে তুমি তাদের উত্তম বদলা দিয়ে দিও। বলে নাও সুবহানাল্লাহ। তুমি তাদেরকে কঠিন বদলা নিও আল্লাহ, তুমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিও আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখা মক্কার মুশরিকেরা আবার প্রস্তাব দিল, খুবাইব, তুমি মনে হয় জানে বাঁচতে চাও, তোমাকে একটা প্রস্তাব দেই। এই মুহূর্তে যদি তুমি শুধুই মাত্র হযরত মুহাম্মদ আরবি তোমার নবীকে যদি একটা গালি দিতে পারো, একটা গালির বিনিময়ে আমরা তোমাকে মুক্ত করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে খুবাইব আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, কি বললি? নবীকে গালি দিব? আরে নবীকে আমার সামনে কেউ গালি দিলে তো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তার তো আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, তার দুনিয়াতে থাকার অধিকার তো সে হারায় ফেলে। আমি নবীকে গালি দিব, আমার সামনে কেউ নবীকে গালি দিবে, এটাই তো সহ্য করতে পারি না। আমার 100 জীবন দেওয়ার যদি 100 বার আমার জীবন যায়, 100 বার আল্লাহ তাআলা আমাকে হায়াত দেয়, তারপরেও আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য 100 বার আমার জান দিতে আমি কোনো দ্বিধা করব না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কাফেররা তার হাত কাটছে, পা কাটছে, নির্মম ভাবে তাকে হত্যা করে ফেলছে। আরে মাসআলা হলো, জীবন বাঁচানোর ঝুঁকি যদি কারো সামনে চলে আসে, তখন নবীকে নয় শুধু আল্লাহকেও গালি দেওয়া যায়। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, কৌশল অবলম্বন করে ভিতরে ঈমান চাপা দিয়ে, জবান দ্বারা, ঈমান থেকে নয় জবান দিয়ে আল্লাহ তাআলার ব্যাপারে কিছু বলে সে যদি মুক্তি চায়, মুক্তি পেতে পারে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। কিন্তু রাসূলের ভালোবাসা এত বেশি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে তো গালি দিবে দূরের কথা, নবীর সামনে, তার সামনে নবীকে কেউ গালি দিবে এটাও সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সরকারে দু আলম নবীর প্রতি পেশ করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, নবী তো হায়াতেও আমাদেরকে ভালোবেসেছেন, কবরেও আমাদের ভালোবাসা প্রকাশ করবেন, হাসরের ময়দানেও ভালোবাসা প্রকাশ করবেন। সব ভালোবাসার বিনিময়ে শুধুই মাত্র নবী আমাদের কাছ থেকে ভালোবাসা চেয়েছেন। আপনারা কি বলেন? এত ভালোবাসার বিনিময়ে নবীজি আমাদের কাছ থেকে যে জিনিসটা চেয়েছেন আমরা দিতে সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে হাত তুলে বলি রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রী সন্তান সকল আত্মীয় স্বজনের চাইতে নবীকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।